أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ফরমান যে হযরতে সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে শয়তানে জাদু করা শুরু করলো, আর এই জাদু মানুষও শিক্ষা শুরু করলে শয়তানে জাদুর শিক্ষা দেয় আর মানুষের জাদুর শিক্ষাটা হাসিল করা শুরু করলে এর আগে আগে হযরতে সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে মানুষ আর জিন্নাত গড়ে একলগে চলাফেরা করে, অর্থাৎ মানুষে তাদের অতহান মানতা, জিন্নাতে অতহান মানত, জিন্নাত দিয়েও তার কাম করাইতা, মানুষ দিয়েও কাম করাইতা। আল্লাহ তাদের অতখান শক্তি দিছিল বেলা মানুষও তাদের মানুষ জিন্নাতে শয়তানেও তাদের এই হিসাবে মানুষের লগে শয়তানের একটা সম্পর্ক, জিন্নাতের একটা সম্পর্ক হয়ে গেছে নবীর জরিয়ায়। ও জমানার মধ্যে একজন মানুষ আসলো, এর নাম আসলো বুখতেনস। তো বুখতেনস এই মানুষের নাম আসলো আসফ বিন বরখিয়া। এই মানুষের নাম আসলো আসফ বিন বরখিয়া। হে করছে কিতাব ও জাদুর যে কিছু কিতাব বা জাদুর কিছু মন্ত্র ওটা হে তার বাড়ির মধ্যে নেগরের মধ্যে রাখি দিয়েছে। এটা হইল কিতাব আছে, হর জিনিস ওদের তাবিজের কিতাব আছে, ওলা জাদু তোমার কিছু কিতাব আসলো, ও ওদের শয়তান হলে জিয়া করতা অগুন হে তার বাড়ির মধ্যে নিয়ে ঘরের মধ্যে নিয়ে রাখছে, ওটা থেকে নিয়ে কিছু গিলিস। যে সময় শয়তানে এ ধরনের জাদু করা শুরু করলো, আর জাদু করলে একটা আসর হয়, মানুষে আসর দেখিয়া মনে করলা আসলতে ও জিনিস হবু সত্য, জাদু যেবু করে হবু সত্য। আর নবী হল যে ও জমানার মধ্যে আইতে আসেন, আর নবী হলে যে মজিজা দেন, মজিজা দেখায়, এই মজিজায় করে মানুষের বেশ মানেন না। মজিজা আর জাদু দুইটা জিনিস। মজিজা হলো গিয়া নবীর জরিয়া, নবীর দেখিন ওলা কোনো কাম আল্লাহ তাআলা করায় যেটার মধ্যে মানুষের আকলে কাম করে না। যেমন মতো আল্লাহর রসুলের আল্লাহর জরিয়া কিতা করছে, আল্লাহর রসুলে ওলা চাঁদের ইশারা করছেন, চাঁদ দুই টুকরো হয়ে গেছে। আল্লাহর রসুলে চাঁদরে ইশারা করছেন, চাঁদ দুই টুকরো হয়ে গেছে। কুফারে মুশরিকিনে কইলা তুমি কোনো একটা মুজিজা দেখাও, দেখাইলে আমরা তোমার নবী বলিয়া মানে লইমু। আর যেদিন রাইত তারা কইছেন এদিন 14 নম্বর রাইত আসলো, আর 14 নম্বর রাইত তো বহুত ফসা থাকে, জিও বড় থাকে, চাঁদ বড় থাকে। আল্লাহর রসুল চান্দ্রের ইশারা করছেন দুই টুকরো হয়ে গেছে। এখন তারা লগে লগে কইলে না, এখান তো খালি আমরা অন্য দেখছি, অন্য অন্য মানুষে দেখলানি, অন্য অন্য দেশের মানুষে দেখলানি, এখন তো বুঝতাম পারতাম না যে আমরা যেগুলো মানুষ ব্যবসা বাণিজ্যের লাগে অন্য দেশের মধ্যে গেছেন, তারা আওয়ার করে আমরা তারা জিকার ক্ষমতা আইলা দেখছেননি, যদি তারা আমরা দেখছি তাহলে আপনার নবী বলি আমরা মানব। যেগুলো মানুষ ভ্রমণ আসলে ঘুরে ইয়া করছেন, আমরা অমুক তারিখে ওরা দেখলাম চন্দ্রখান দুই টুকরা হয়ে গেছে। ইহাতকে হিন্দুস্তানের এক বাদশাহ আসলো, হিন্দু বাদশাহ, হেও দেখছে যে কিতা হয়েছে চাঁদ দিকান দুই টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর বাদেও তারা মানছই না, সেটা মানার ইরাদা নাই, আসলতে আল্লাহ রসুলের জিকার করার ইরাদা কোনটা করতে পারেনি নাউজুবিল্লাহ। ওগুর নাম হয়ে দেখলো মুজিজা। ওগুর নাম কি হলো নবীর দ্বারা কোনো এক বাল জিও কাম করানি, যেটার মধ্যে মানুষের আকল গিয়ে কেটে হয়ে যায়, হায়রান হয়ে যায়। ওগুর নাম হয়ে থাকলো মুজিজা। জাদু এটা হলো কোনো এক বাদ মানুষ, কোনো এক গান্দা মানুষ, যার মধ্যে আমল তাকওয়া কোনটা নাই, তার থেকে ওলা একটা কাম করানি যেগুলোর মধ্যে গিয়া সন্দেহ হয়ে যায় আর লেখিতা হলো। যেমন মতো আমরা সবে বাজারের মধ্যে দেখছি যে কোনো এক জাদু করাই এখন মানুষের দেবতার হিসাবে খাটিলেন, বস্তার তাদের মানুষেরও থাকে না। আসলতে এটা জাদুর মধ্যে তাহলে কিতা এগুলো নজরবন্দি করা, তার মধ্যে এই তার নজরটা কিতা হইলা হে খেয়াল হিসাবে বদলিলায়,
বদলার হারে মানুষে মনে করে যে এগুলোর মধ্যে তার কেরামত হয়ে গেছে, তার কি হয়ে গেছে। তো ওই জমানার মধ্যে জাদুর খুব বেশি রেওয়াজ আসলো, আর রেওয়াজ তাহার কারণে জাদুর যে আসর হইতো, ও আসর তাকে মানুষ মুতাসির ইয়া হইতো না, এ সত্য মানুষ এর পরে মানুষ পড়ে যাইত। আর নবী যে মুজিজা দিতা, যেমন মতো হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি এগু জমিন ফালাইতা ও সাফ হয়ে যাইত। এটা মানুষে কম মানতা, জাদুও বেশ মানতা, বহুত মনোহরতা। এখন আল্লাহর যাতে দেখলো যে এই অবস্থার মধ্যে যে সময় মানুষের নবীরে মানেন না, জাদুঘরদের মানিলা, আর জাদুঘরে মনোহরের মেন সত্য, ও জাদুঘু মিটাইবার লাগিন আল্লাহর যাতে কিতা হলো। আর এই জমানার মধ্যে সকল তাকে বেশি জাদুর আসর আসলো শহরে বাবুলের মধ্যে। বাবুল ইরাক এক শহরের নাম আছে, ও শহরের মধ্যে কিতা আসলো বেশি জাদু আসলো। এখন এই জমানার মধ্যে হজরতে সুলাইমান আছেন, তাইন তো মুজিজা লইয়া আইসই, আল্লাহ তান দেওয়ালা মুজিজা দিস, তাই হাওয়ারে হইতা চলো, ও হায়া খান্দে লইয়া রুয়ানা। কোনটাকে মনে করলে তাই এখন কোন এক দেশও যাইতা, আমরা তো গাড়ি এখন বাড়া হই, তাই হাওয়ারে হইতা, ও হাওয়ায় লইয়া রুয়ানো হয়ে যাইত। কোনো কাম করানি লাগে জিন্নাতরে হইতা, জিন্নাতেও কাম করা শুরু হইলেই তো তান দিয়ে আল্লাহ তালা ওলা কেটা দিছিল, মুজিজা ফল দিছিল। এখন দেখলা যে মানুষ এই মুজিজা তৈয়া জাদুগুলোর পরে পড়ে গেছে, জাদুগুলোর পরে পড়ে গেছে। ও আল্লাহ তালা জাদু আর মুজিজার মধ্যে কিতা ফরক, জাদু হারে হয় মুজিজা হারে হান বুঝাই বেল লাগেন। দুইজন ফরিস্তারে পাঠাইছে, এই দুইজনের নাম হয়ে থাকলো হারুত আর মারুত। তো আল্লাহ এই জমানার মধ্যে আমি দুইজন ফরিস্তা পাঠাইছি। এখন নবী যদি চাইতো, নবী তো নবী চাইলে বুঝাইতে পারলাম না, কিন্তু ইনো তো দুই পার্টি গেছেন নেন, জাদুঘরের এক পার্টি আর নবী অন্য এক ফরিকের মধ্যে। এখন এক তৃতীয় পক্ষর মানুষের দরকার, এখন এক তৃতীয় পক্ষর মানুষের দরকার, যে দুইটার মধ্যে মীমাংসা করিয়ে বুঝাই দিতে পারে যে অবু হইল সত্য আর অবু অসত্য। যদিও নবীয়ে পারবা, কিন্তু নবী দিয়ে আল্লাহ করেছে না, দুইজন ফরিস্তা দিছে। 2 নম্বর, এই জাদু যেটা জাদু করা হয় জিন্নাতর আসল লইয়া, শয়তানোর আসল লইয়া, তারে রাজি খুশি করিয়া কোনো জিনিস হাসিল করা হয়। মা দুইজন হারিয়ান শয়তান দে জিন্নাত রে রাজি খুশি করিয়া যে জিনিসটা হাসিল করা হয়, ওগুর নাম হইল জাদু। কিবা তো কোনো চন্দ্র কোনো নক্ষত্র এরে পূজাপাঠ করিয়া যে জিনিস হাসিল করা হয়, ওগুর নাম হইল জাদু। আর এটা হইল সাফ হারাম, এটা হইল কিতা সাফ হারাম। যেটা লাগে জিন্নাত রে রাজি খুশি করিয়া, তার সাহায্য করিয়া কোনো এক জিনিস হাসিল করা হয়, ওগুর নাম হইল জাদু। এর কারণে সাফ হারাম। যেটা লাগে আপনি তারা রাজি পুরস্কার করছেন, অর্থাৎ মনে হইল জিন্নাতরে পূজা করছেন, বলে একটা জিনিস আছে যেটা তারা পূজার মতো অবু করছেন, অবু করিয়া আপনি জাদু করছেন। এটা সবে কমবে জানেন, বিভিন্ন ধরনের কাগজ কর্নেওয়ালা মানুষ আছেন, কেউ লাল সালু দিয়া, কেটা সালু দিয়া, তার সামান আছে, তার মধ্যে 1 লাখের মধ্যে হেগে কিছু করে বাদে আপনার খামটা করিয়া দেয়। তার মানে ও জিন্নাতর যেটা খাম আছে, হয়তো জাদু আছে বা তারা কোনো এক মন্ত্র আছে যেটা তার কুফরি কালামের মধ্যে পড়ে যায়, ওটা দিয়ে কেটা করে জাদু করে। এখন নবী তো মনে হইল বা একটা মনে হইল বা মুর্দারে গোসল দেওয়া নিয়ে আপনি মুখে হইল হইতো না, হইব না। কোনো গাছে গু হাতিয়া আনা লাগবো, আনিয়ে আগু মানুষ বানানি লাগবো, খোলা গাছে গু আনিয়ে হাতিয়া মানুষ বানানি লাগবো, কাপড় কিনখানা নিয়ে আপনি চিন্তানি লাগবো, তো মানুষে বুঝবো। তো নবী যখন ইলা জাদু করিয়া দেখানি শুরু করবো, আর এই জাদুটা কুফুরি খাম, জাদুটা কুফুরি খাম। এর কারণে আল্লাহ তাআলা নবী দিয়ে খাম করাইছে না, আসমান তাকিন 2জন ফরিস্তা পাঠাইছে যে তুমিও খামটা করিয়া দেখাও। যদিও কুফুরি শব্দ নকল করাটা কুফুর হয় না, মনে হইল আপনি অন্য গেছেন গিয়ালে এখন মাসে তার কুফরি কালাম একটা শিখাইছে, আপনি অবু শিখিয়ে আইসুন, আপনি এমনি মুখ দিয়ে হইতে আপনি কাফির হইতে না, দিল দিয়ে হইলে কাফির হইল। যদিও নবীয়ে দেখাইতে ওলা জাদুওয়ালা হরণ, ওলা শয়তান যে পূজা হরণ, কিন্তু নবীর যে ইসমত যেগু আছে, নবীর যে সম্মান যেগু আছে, ইজ্জতের যেগু আছে, ইজ্জতের খিলাফ হওয়ার কারণে আল্লাহ তাআলা নবী দিয়ে করাইছে না, আসমান তাকে 2জন ফরিস্তা পাঠাইছে, যার নাম হইল হারুত আর মারুত। ও আল্লাহ এখন ওমা উনজিলা। আচ্ছা, এই জমানার মানুষে মনে করলা যে এই যে জাদু যেটা জাদু এগু সুলাইমানেও করছে, এটা লাগে তার জমানা যে সময় শুরু হয়েছে নিশ্চয় তাই না করছেন। ও আল্লাহ এখন ওমা কাফারা সুলাইমান,
সুলাইমানে কুফর করছেন না নবী, অর্থাৎ জাদু করাটা কুফরি খাম, আর নবীর তাকিন কুফর কোনোদিন হইতে পারে না। কে করছে? ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তানে কুফর করছে। ইউআল্লিমুনা নাসা সিহর, আর হে বাদ কাম করছে, জাদু করছে, আর জাদু করিয়া মানুষেরও কিতা করছে? শিক্ষা দিছে, তালিম দিছে। কোন নবী জাদুর তালিম দিছেন না। আর এই জমানার মধ্যে হযরতে সুলাইমান আসলা, তাই কোনোদিন এই ধরনের জাদুঘরি খাম করছেন না। কিতা লাগেন? জাদু যে খাম, এই খামটা কিতা হারাম। এখন মনে হইল আপনি কুফরিয়া কালাম দিয়ে কোনো মেসাবে খাম কত রাখবে তো অটোমেটিক হারাম। কুফরিয়া কালাম নাই, তাই খালিস ওলা কোনো মনে হইলে কুফরিয়া কালাম নাই, এর বাজিত যদি তাই নাজায়জ মকসদে খরয়, নাজায়জ মকসদে মনে হইলে বেটা বেটির প্যান প্যান দিবার লাগাইবার লাগেন খরচইন, তার মকসদটা ফাঁসির। কোনো মানুষের ফুয়ারে বিগড়াইবার লাগেন খরচইন, তার মকসদটা ফাঁসির। কোনো মানুষের ফুড়িয়ে দিবে মানে জিও করবার লাগেন, বিগড়াইবার লাগেন খরচইন, তার মকসদটা ফাঁসির, এইটাও হারাম। যদি কেউ তাবিজ ধরে একমাত্র সত্য ইরাদা লইয়া, যেমন মতো একজন মানুষ বেমার করছেন, আর তার জানা আছে যে ও আয়াত করলে, ও দোয়া করলে, পড়িয়া দিলে বেমারের মধ্যে শিফা হয়ে যায়, এলা মানুষ ভালো হয়ে যায়, তাহলে এটা জায়েজ, আর বাকিটা জায়েজ না। আর জাদু করা বিলকুল জায়েজ না। কেটা লাগেন? জাদুর খামটা কুফরি না হইলে হয় না, জাদুর খামটা কুফরি না হইলে হয় না। ও আল্লাহ তাআলা এখন ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, হারুত আর মারুতে যে আমি বাবুল শহরের মধ্যে পাঠাইছি, জাদু খারে হকিকতটা বয়ান করিয়া ও শয়াতিন হলে আর ও জমানার মানুষে তারা পিছা করিয়া তারা তাকে জাদু শিক্ষা শুরু করছে। তারা কিতা কইতরা? ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। যে সময় তারা শুনলা যে দুইজন মানুষ আইসুন আসমান থাকেন, হারুত আর মারুত নাম, তারা জাদুর হকিকত বয়ান করেন, জেলা কোনো মেহমান খাস দূর থেকে নাইলে আমরা মুলাকাত করি, তো তারা সারা টান লাগিয়ে মুলাকাত, দুইজনের লগে মুলাকাত করা শুরু করলাম। তারা কইলা দেখো আল্লাহ তাআলা আমরা তোমাতান আজমাইশ করবার লাগিন পাঠাইছে, আল্লাহ তাআলা আমরা দুইজন দিয়ে তোমাতান আজমাইশ করবার লাগিন পাঠাইছে, আর এই জাদু খামটা কুফরি, এটার হকিকত তুমি তাই যে সময় জানিলেই বা দেখবা যে জাদু করলে ওলা আসর হয়েছে, হয়তো মানুষের হাইস হিসাবে তুমি তার নগর মধ্যে লাগিয়ে যাইবা, লাগিয়ে দুনিয়া সামাইন লাগিয়ে যাইবা, হয়েছে সামাইন লাগিয়ে যাইবা, এই সময় তোমার তার ইমান থাকত না, এই সময় তোমার তার ইমান থাকত না। তারা হইলা না, আমরা তো এটা করতাম না, আমরা কথা জানবো যে হকিকতটা জানিয়ে আমরা গুনাহ থেকে বাঁচবার চেষ্টা করি, ও হকিকতটা জানিয়া বুঝি আমরা কিতা করমু, গুনাহ তাকিন কুফরিয়া কালাম তাকিন বাঁচবার লাগেন চেষ্টা করমু। আপনাইতে আমরা রে হিকাউ কোয়া, জাদুর মন্ত্র যেটা আছে, কুফরি মন্ত্র যেটা আছে, আমরা রে হিকাউ কোয়া। তারা করলা কিতা হিকা শুরু করলা, যে দুই ফরিস্তা আইসেন, ফরিস্তার জরিয়তে তারা হিকা শুরু করলা। তারা কিন্তু প্রথমে কই দিছেন যে হইতা আমরা হিকাইবার লাগে না, ইসা আমরা আল্লাহ তাআলা পাঠাইছে তোমার আজমাইশর লাগিন। এখন তুমি তাই যদি হকিকত বুঝিয়া জানিয়া কুফরি কালাম করো, তাহলে তুমি তাই জাহান্নামী কুফরি কাম করবা। আর যদি তুমি তাই ও মকসদ এইসো যে গুনাহ থাকেন বাঁচি দেয়, কুফরি কালাম থাকেন বাঁচি দেয়, তাহলে তোমার তান কিতা বালা অনেকটা মনে মনে সুভাল হইব যে সময় কুফরি কালাম তে আল্লাহ তাআলা ফরিস্তা দুজন খুদা লাগেন পাঠাই। যদি কুফরি কালাম হয় তে আল্লাহ তাআলা ফরিস্তা দুইটা কেদা লাগিন পাঠাইল। দেখো কাল কি দুনিয়ার মধ্যে আল্লাহ বহুত মখলুক সকল পাঠাইছে, বুঝাইবার লাগিন মনে হইল বহুত বিশালা সাপ, জঙ্গলের বহুত জানোয়ার, বাঘ বালুক, এটার মধ্যে যদিও ফায়দা কিতা জানিয়েন না, কিন্তু নোকসান তো বেশ আছে, কিন্তু ফায়দা কে করছে আল্লাহ ফায়দা করছে। তো কোনো শরীয়তর বাসায় আর একটা হইল তকবিনী জিনিস, আল্লাহর মনসা এটা ফাটাইছে, ঠিক বলে আল্লাহর মনসাহে দুইজন ফরিস্তা ফাটাই দিছে, যদিও নকইলে এটার কোনো সোয়ালও নাই, জবাবও নাই। আর যদি আপনি আর একদিন যান বলে আল্লাহ কি তাহলে কিন্তু ফাটাইল, তো আল্লাহর মনসাহে থাকলে হর জিনিসের মধ্যে বালাইও আছে বুড়াইও আছে। তেমতো ইনসান দিয়ে আল্লাহ আকল দিছে, আকল দিয়ে তার বুড়াইটাও বুঝে আর বালাইটাও বুঝে। তো আল্লাহ ফরিস্তা দুইজন দিলেইছে, দিয়া জিনিসটা হকিকত বুঝেই বললা কেতা লাগেন জাদু আর মৌজিজার ফরকটা মানুষে ফাউরি লইছে, বলকে জাদুরে মানুষে মেন মনে শুরু করছে, ওগু বুঝাইবার লাগেন আল্লাহ তাআলা ফরিস্তারে পাঠাইছে, শিখাইবার লাগেন পাঠাইছে না। এখন মানুষে শিকিয়া বাদখাম শুরু করছে। মা বুঝিতাম পারিয়েন, যদি আম হিসেবে বুঝিলেই তো আলহামদুলিল্লাহ, যদি বুঝি না সোজা হিসেবে মনে করবো আল্লাহ তার মনসা হেতার পাঠাইছে, তো আর কোনো মাসলায় কোনো যেহেন অন্য অসুবিধা পাইতো না, আল্লাহ তার মনসা ফরিস্তা দুজন পাঠাইবার পাঠাইছে।
ইন্নামা নাহনু ফিতনাতুন কইলে আমরা আজমাইশ ফালা তাকফুর তুমি তেন কুফর করি না, অর্থাৎ আমরা তাকে জিনিস শিখিয়া বাদে যদি তুমি তেন জাদু করো আর কুফরি কালাম করা শুরু করো তো তুমি তেন কাফির হয়ে যাইবে। বাদে তারা কিতা হল না ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, তারা শিকিয়াও ও কাম শুরু করলা যে মন্ত্রর জ্বালা বেটা বেটির দুইজন যে বিচ্ছেদ করা যায় ও ধরনের মন্ত্রটা শিকিয়া তারা বিচ্ছেদ করা শুরু করে দিলা ও জাদুর জরিয়া শয়তানের সহায় লইয়া জিন্নাত খবিসর সহায় লইয়া লগে দিয়ে একটা জিনিস জানবা জাদু যে হাম যে একটা এটা গান্দা অবস্থা করা লাগে পাকি অবস্থা করলে জাদুর আসর হয় না। জাদু যে করে জাদুঘরে বেটি মানুষে করলে তার হাইজর হালাতের মধ্যে করা লাগে তো জাদুয়ে হাম করে, বেটা মানুষে করলে তার নাপাকি অবস্থা করা লাগে তো জাদুয়ে হাম করে। পাখির হালাতের মধ্যে জাদু করলে জাদুয়ে হাম করে না, বা করলেও হালকা হালকা করবো, আর গাড়া হিসাবে করতে হইলে নাপাক হিসাবে এটা লেগেন শয়তান তো নাপাক জিন্নাত তো নাপাক, আর তার মন্ত্র ও সময় বেশি হাম করে যে সময় আপনিও নাপাক হইবেন নাউযুবিল্লাহ। ওমা হুম বিযারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ ঠিক আছে তারা তো মন্ত্র শিকিয়া বেটা বেটি দরমিয়ানও বিচ্ছেদ করানো শুরু করে লেছে, কিন্তু সেওর নোকসান আল্লাহর হুকুম ছাড়া কেউ পৌঁছাইতে পারত না। ইলা হইতে পারে তারা বহু চেষ্টা করবো বিচ্ছেদ করবার লাগেন, কিন্তু আল্লাহর মনসা নাই জি হইতো না, আল্লাহর মনসা নাই কিন্তু হইতো না। তোমার মতো একটা ওয়াকি আছে, আমরাও এলাকার একজন মৌলানা তার লোক কিছু দুশ্মন লাগিয়েছিলাম, দুশ্মন লাগাই মানে ডাকাইত করে লাগাইছেন তাদের গুল্লি করে মারবার লাগে, টাইম টাইম মুদরসা রোয়ানা হয়েছেন যে এটা ডাকাইতার ফরইয়া যার 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 বহুতবার হে চেষ্টা করে তাদের মারবার লাগেন শর্ট করিয়া, কিন্তু হে কোনো মুহূর্তের মধ্যে পারছে না। আল্লাহকে তারা মানুষ মারিয়া অভ্যাস, কিন্তু আল্লাহর মনসা নাই, বা দেখে গিয়ে স্বীকারও করছে হয়েছে ভাই আমি তোমার ফরইয়া 30 গরিব থেকে উজালি পর্যন্ত আইসে তোমার মারবার লাগেন তুমি পারছি বললে আমি তো জানি না তুমি তোমার জানো কিতা লাগে না ইসলাই ও আল্লাহর মনসা নাই। ও আল্লাহ জাদু খেয়ে করবো, কিন্তু আল্লাহর মনসা নাই আসর হইতো না, জাদু করিয়া এখন তা করতে পারতো না। ওয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, আর তারা বেশিরভাগ ও জিনিস শিখা শুরু করলা যেগে মানুষের নোকসান দেয় যেগে ফায়দা দেয় না। হালাকে ফরিস্তা হলে হইলেইছো এর বাদু তারা কিতা তারা বাদও শিখা শুরু করছেন। ওয়ালাকাদ আলিমু, আর তারা খুব জানেন লামানিস তারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যে মানুষে জাদুগো শিকি লাইছে মরার পরে তার কোনো হিস্সা হইতো না, মরার পরে হে কোনটা পাইতো না, কারণ হে মরার পরেও জাহান্নামের মধ্যে যাইব গি, এখন জন্নতর যে আরাম আছে নিয়ামত আছে তা কোনোদিন পাইতো না। ওয়ালা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম, আর বহুত বাদ জিনিস যেগুলো কিতা করছে নিজে নিজে এখতিয়ার করে লিয়েছে। হালাকে ফরিস্তায় দুইটা দেখাইছেন বাদও আছে বালাও আছে, তুমি বালার দিকে আও হে কিতা করছে বালার দিকে এসে না বাদাও দিকে গেছে, ও আল্লাহ হে কিতা করছে বহুত বাদটা শিখি লাইছে। লাউ কানু ইয়ালামুন, যদি হে বুঝতো, ওয়ালাউ আন্নাহুম আমানু, যদি এগুলো মানুষ ইমান আনতো আর আল্লাহরে ডরাইতো তাহলে আল্লাহর কাছে যাওয়ার পরে তারা বহুত বেশি সোয়াব পাইল নে, বহুত বেশি বদলা পাইল নে। লাউ কানু ইয়ালামুন, যদি বুঝতো আর চিন্তা করতো, আর এই দেওয়ানোর বাদ আমার মধ্যে মুক্তলা হইতো না। আগে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো জিনিস বুঝাইতা খেতাব করতা দিলে আমরা দেশে ওয়াজ নসিহত মানুষের বুঝাই তো যেগুলো কিছু কমজোরি মানুষ আসলা, খাস করে যেগুলো ইহুদি হল আসলা, তারা আল্লাহর রসুল দেখইতা রা আইনা, তার মানে বজাহির রা আইনার মানাগে তাহলে গিয়া আমরা খেয়াল করো, আমরা তো জেহিন মানুষ নাই, আমরা তো সমুজদার মানুষ নাই, আপনি একবার কইছেন আমরা বুঝছি না, আমরা আরও বুঝাও আরবার হো আবার হো, বজাহির মানা হবো মুরাদ লইতা। কিন্তু এই লফজর মানা তারার ভাষায় তারার ইবরানি ভাষায় এক মানা হইল রা আইনার মানা হইল আহমক নাউজুবিল্লাহ, অর্থাৎ আল্লাহ রসুল দেখইতা ও আহমক কিতা কইছো আবার হো নাউজুবিল্লাহ, মা বুঝছিনি আল্লাহ রসুল যে কিতা হইতা ও আহমক তুমি কিতা কইছো আবার হো আমরা বুঝছি না। ই রাইনা শব্দর আরব মানা এটা হলো ওগুর লগে ইয়া একটু বাড়াই দিলে রাইনা, ওগুর মানা হইল গরু রাখাল বা ছাগল রাখাল নাউজুবিল্লাহ। ও আল্লাহ রসুল তারা কইতা আল্লাহ রসুলের সময় নসিহত করতা দিনের কথা কইতা কইতা ও গরু রাখাল তুমি কিতা কইছো আবার কো নাউজুবিল্লাহ। রাইনা শব্দটা একবারে হালকা, যেগুলো মানুষ মুসলমান নয়ানো আইসন কত রাজ বুঝুন না এর মধ্যে কিতা কিতা অর্থ হইতে পারে, তারাও আল্লাহর রসুল যে কোনো কোনো সময় কইতা রাইনা, অর্থাৎ আমরা খেয়াল করো আমরা বুঝি আনি ও আল্লাহ এখন এই শব্দটা হইও না, এই শব্দটা হয়ে রাখিতে লাগে, এই শব্দ হইয়া তারা আমার হবিবরে জলিল করে বেইজ্জত করে, একবার না কিতা ও বেকুফ নাউজুবিল্লাহ, আর এক হিসাবে কিতা
ও ছাগল রাখনেওয়ালা, ও গরু রাখনেওয়ালা, নাউজুবিল্লাহ, তুমি আমরার খেয়াল করো, আল্লাহ তুমি তেন এই শব্দটা হইয়ে না। তখন কিতা হইতে ওয়াকুল উনজুরনা ওয়াসমাউ, তুমি তেন হো আমরার বাই দেখো, আমরার বাই খেয়াল করো, আর গৌর করি হুনো আল্লাহ রসুলে কিতা হয়। ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, আর কাফির হল লাগেন আল্লাহ তাআলা বহুত বড় আযাব রাখছে। এর দ্বারা বোঝা গেল ইলা কোনো শব্দ যেটা আমরা দিনে ইসলামের শাইরের ক্ষতি করে এটা হওয়া না যায়, যেটা আল্লাহ রসুল দ্বারা কই দ্বারা আল্লাহ রসুলের ইজ্জতের মধ্যে ক্ষতি করে, জাতের উপরে ক্ষতি করে, যার কারণে আল্লাহর জাত হয়েছে ইলা জিনিস কই না। তো আমরা ওই কিতা করতাম মনে হইল আমরা দিনই বহু জিনিস আছে এটা হইতে সময় আমরা এহতিয়াত করতাম, যেমন মতো তবলিগ চলের, খানকা চলের, মুদরসা চলের, কোনো সময় আমরা বহুত বাসা বদলিয়ে হওয়ার চেষ্টা করি, নাউজুবিল্লাহ, ইলা আমরা হইতাম না, কেটা লাগে ইলা নুকসান হইব, যেটা আল্লাহ রসুলের আল্লাহর কথা কইছে আল্লাহ রসুল দিয়ে বাসা দিয়ে হইল।